This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বনগাঁয় বিজেপি নেত্রী শ্লীলতাহানির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে এবং বিজেপি মহিলা পঞ্চায়েত সদস্যকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েতের বিরোধী দলনেতা। রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানোর চেষ্টা পাল্টা দাবি অভিযুক্ত নেতার। বিজেপিতে মহিলাদের সম্মান নেই, খোঁচা তৃণমূলের। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি বিজেপির জেলা নেতৃত্বের। সম্পূর্ণ সে তার জায়গা না পাওয়ার কারণে আমার বিরুদ্ধে এই অভিযোগ। তবে এটা আমার অপমান না, এটা পার্টির অপমান, ভারতীয় জনতা পার্টির অপমান। এটা সে আমাকে অপমান করলো না, এটা সমগ্র ভারতীয় জনতা পার্টির অপমান করলো। এর থেকে অত্যন্ত প্রমাণিত হয় যে বিজেপির নেতার কাছে তার দলের একজন জনপ্রতিনিধি সেও নিরাপত্তা নেই, তারও সে সুরক্ষিত নয়। এরা আবার অনেক বড় বড় কথা বলে, এরা মহিলাদের সম্মান দিতে জানে না। প্রশাসনকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে অহেতু যেন কাউকে হয়রানি না করা হয়, যদি সঠিক হয় তার সঠিক তদন্ত করে সঠিক বিচার করবে এই বিশ্বাস আমরা রাখি। আর যদি সত্যি উনি এই কাজ করে থাকেন তাহলে দলের মতো ব্যবস্থা করবে। রাজগঞ্জে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের পর দেহ লোপাট, দোষী সাব্যস্ত 3 জনের ফাঁসি, সাজা শোনালো আদালত। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রাজগঞ্জে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের পর দেহ লোপাট, দোষী সাব্যস্ত 3 জনেরই ফাঁসি, সাজা শোনালো আদালত। এই মুহূর্তের খবর, রাজগঞ্জে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের পর দেহ লোপাট, দোষী সাব্যস্ত 3 জনেরই ফাঁসি, সাজা শোনালো জলপাইগুড়ি পক্সো আদালত। 2020 সালে রাজগঞ্জে গণধর্ষণ করে খুনের ঘটনা। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল বিধায়কের নাবালক নাতি। জামুরিয়া তৃণমূল বিধায়ক হরেরাম সিং এর নাতির হাতে রাইফেল। ছবি দেখাচ্ছি আপনাদের, 11 বছর বয়স মাত্র। 11 বছরের নাবালকের হাতে এই রাইফেলের ছবি ইতিমধ্যেই ভাইরাল। লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র, অনেক আগের তোলা ছবি, ভুল করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, সাফাই দিয়েছেন বিধায়ক। চন্দ্রশেখর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চন্দ্রশেখর, এই যে সাফাই দিলেন বিধায়ক, যে ভুল করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, বক্তব্য হচ্ছে 11 বছরের একটা বাচ্চার হাতে এই রাইফেল যাবে কেন? দেখো, বিধায়ক নিজে কিন্তু বিষয়টি স্বীকার করেছেন যে তার বাড়িতে এই আগ্নেয়াস্ত্রটি ছিল এবং তিনি এবং তার ছেলে বাড়িতে থাকেন না, বেশিরভাগ সময় রাজনৈতিক কাজে বাইরে থাকেন। সেই সময় এই বাচ্চাটি, যার 11 বছর বয়স, যে নাতি, বিশেষ ধরনের যে অত্যাধুনিক অস্ত্রটি রয়েছে সেটি বার করে ছবি তুলেছে এবং সেটি সে ভুল করেছে, তাকে সচেতন করা হবে বলে তিনি দাবি করেছেন। যদি এই নিয়ে কিন্তু রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। প্রথমত হচ্ছে এই রাইফেল নিয়ে দুর্ঘটনা ঘটতে পারত, তার পাশাপাশি এই ধরনের অস্ত্র যে পরিবারের বাচ্চার হাতে চলে যায়, ছবি তুলে, এখানে পশ্চিমবঙ্গের এটা সংস্কৃতি নয়। কারণ যে বিধায়কের কথা বলা হচ্ছে সেই বিধায়কের আদি বাড়ি বিহারে কিংবা ইউপিতে, অর্থাৎ সেখানে কিন্তু এই ধরনের কালচার রয়েছে। পশ্চিমবঙ্গে এই কালচার নেই। সেটা কিন্তু বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে এবং বলা হয়েছে এগুলো কি ভবিষ্যতের মনোজিৎ তৈরি করার দিকে যাচ্ছে, এবং তদন্ত দাবি করা হয়েছে এই অস্ত্রটি আদৌ লাইসেন্স আছে কিনা। ধন্যবাদ তোমাকে। নিজের সেফটির জন্য একটু বন্দুক লাইসেন্স নিয়েছে। এই ফায়ার আর্মসটা কি বাড়িতেই থাকে কি? হ্যাঁ, বাড়িতেই থাকে, কোয়ার্টারেই থাকে। তো বলছি, বিরোধীরা বলছে এই ধরনের ফায়ার লাইসেন্স পশ্চিম বর্ধমানে কি পারমিশন দেয় না, অনুমতি দেয় না, বিরোধীদের অভিযোগ। না, এসব লাইসেন্স দিয়েছে তবে তো আছে। ওয়েস্ট বেঙ্গলেও বহু লোক আছে, বন্দুক আছে, নিজের সেফটি জানে করেছে। বাহুবলী কি আছে, আমি তো কি আছি সবাই জানে। আমি তো আজ পর্যন্ত কাউকে গাল দিই নাই, বাহুবলী কি করব। দুষ্কৃতীদের তাণ্ডব দেখতে পাচ্ছি এবং যেভাবে দাদাগিরি দেখতে পাচ্ছি কলেজে কলেজে, হরেরাম সিং যে এখন থেকে কি আপনার নাতির হাতে ওই মডার্ন পিস্তল রাইফেল দিয়ে মানে হাত পাকাচ্ছেন যে বড় হয়ে সেও এক মনোজিৎ তৈরি হবে? স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কাঞ্চল মল্লিকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। স্কুল অফ ট্রপিক্যালের বিভাগীয় প্রধান মেহবুবার রহমানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। আজ প্রতিবাদে কালো ব্যাজ পরে আউটডোরে রোগী দেখলেন চিকিৎসকরা কি বলছেন, কি ভাবছেন এই মুহূর্তে? সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের প্রতিনিধি। সৌরভ,
দেখো, যে ঘটনা ঘটেছে সেটা চিকিৎসক মহলে নিন্দার ঝড় তুলেছে ইতিমধ্যেই। শুধুমাত্র স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের সিনিয়র জুনিয়র চিকিৎসকরা নন, তাদের পাশে দাঁড়িয়েছে যে সমস্ত বিরোধী চিকিৎসক সংগঠনগুলি রয়েছে এবং শাসক দলের চিকিৎসক যে সংগঠন রয়েছে তারাও কিন্তু এই ঘটনায় তৃণমূল বিধায়কের ভূমিকার কড়া নিন্দা করেছেন। এবং সেই জায়গা থেকেই আজ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কালো ব্যাচ পরে আউটডোরে চিকিৎসা রোগী পরিষেবা চালু রাখেন চিকিৎসকরা এবং তাদের বক্তব্য হচ্ছে তারা লক্ষ্য রাখছেন যে স্বাস্থ্য ভবন গোটা ঘটনায় কিভাবে সাড়া দেয়। তার কারণ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন স্বাস্থ্য ভবনকে জানিয়েছে, স্বাস্থ্য ভবন যা নির্দেশ দেবে সেই মতো পরবর্তী পদক্ষেপ করবে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। মঞ্জিরা, ধন্যবাদ সৌরভ তোমাকে। শুভেন্দু অধিকারী কি বলছেন এই ঘটনা সম্পর্কে শুনুন। কাঞ্চন মল্লিক তো বারে বারে বেপরোয়া কাজ করে, বারে বারে করে। এদের মাথায় পিসির হাত রয়েছে, অতএব এরা বেপরোয়া। উড়িষ্যা বলে কেস হয়েছে, ড্রাইভার অ্যারেস্ট হয়েছে, উনি চালাচ্ছিলেন না, ওনাকে ডিটেন করেছে। প্রয়োজন হলে উড়িষ্যা পুলিশ আবার জিজ্ঞাসাবাদও করবে। ওখানে আইনের শাসন আছে, এখানে আইনের শাসন নেই। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে সাফাই দিতে গিয়ে গতকাল তৃণমূল বিধায়ক, উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কি বলেছিলেন শুনুন। আমার স্ত্রী সেখানে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু এই মেটফরমিন ট্যাবলেটটা কি চলবে না বন্ধ করে দেবো? তাতে উনি হঠাৎ রিয়াক্ট করে বলেন, আপনি কি এমবিবিএস ডাক্তার? তাহলে আসুন, আপনি এখানে বসুন, এখানে এসে আপনি প্রেসক্রিপশন লিখে নিন, যে বুঝে নিন। বললাম, স্যার আপনি একদম রুড বিহেভ করছেন কেন? আমি একটা পেশেন্ট জিজ্ঞেস করতে পারবে না যে এই ওষুধটা চলবে না বন্ধ হবে? না আপনি কেন ওরকম ভাবে? আমি বললাম, কি বললাম? আমি তো বললাম যে এটা কেন চলবে কি বন্ধ হবে এইটুকু জিজ্ঞেস করার। তাতে উনি হাউ হাউ করে চিৎকার করে উঠলেন। স্বাভাবিকভাবেই আমার খারাপ লেগেছে, সেটা আমি বললাম, এই কিভাবে কথা বলছেন, এভাবে কেন কথা বলছেন? তা তখন উনি বলছেন যে হ্যাঁ আপনি আগে সুগার টেস্ট না করলে। আমি বললাম, সেটাই তো প্রথমে বলতে পারতেন, আমি তো শুধু জিজ্ঞেস করেছি। তা স্বাভাবিকভাবেই তো এইটা তো আমি জিজ্ঞেস করতে পারি না? না আমি 2000 পেশেন্ট দেখি। আমি বললাম, সেটা তো ডিউটি, ওপিডি খোলা রয়েছে, সেই জন্যই তো আপনি তো সবাইকেই দেখবেন। আর আমি তো আলাদা করে কোনো এক্সট্রা ফেসিলিটি চাইতে যাইনি, আমি তো ওপিডিতে একটা কার্ড করিয়ে নর্মালি দেখাতে গেছি। তাতে এই ব্যবহার, চিৎকার চেঁচামেচি শুরু হয় এবং তারপর এইটাই হয়। আমি শুনলাম উনি নাকি বলছেন না আমি নাকি হাতাহাতি, তাই কিচ্ছু হয়নি।